বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে কয়েকদিন পরেই রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা। তো থার্ড সেমিস্টারের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা জানি আমাদের মোট 6টা চ্যাপ্টার রয়েছে স্বাভাবিকভাবে। তো প্রথম চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, যেখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। দ্বিতীয় অধ্যায় আমাদের রয়েছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান, যেখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। তৃতীয় অধ্যায় বর্তমান বিশ্বের নিরাপত্তার অবস্থা, যেখান থেকে আমাদের 7 মার্কের প্রশ্ন আসবে। তারপরে চতুর্থ অধ্যায় আমাদের রয়েছে জাতি গঠনের পথে প্রতিবন্ধকতা, যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে। পঞ্চম অধ্যায় আমাদের রয়েছে রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা, যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে। এবং ষষ্ঠ অধ্যায় ভারতের পররাষ্ট্রনীতি, যেখান থেকে আমাদের 7 মার্কের প্রশ্ন আসবে। এই মোট 40 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে, এবং এই 40-এর ভেতরে আমাদের 12 মার্কস পেতেই হবে। 12 মার্কস পেলে কিন্তু আমাদের পাস মার্ক। তো স্বাভাবিকভাবে আমি আজ তোমাদের সামনে স্পেশাল 40 কোশ্চেন শেয়ার করছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে স্পেশাল কিছু প্রশ্ন নিয়ে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা জানো যে তোমাদের জন্য আমি অধ্যায়ভিত্তিক নোটসও শেয়ার করেছিলাম, যেখানে প্রতি অধ্যায়ে 50টি 60টি কখনো বা 80টি কখনো বা 100টি প্রশ্ন দিয়ে আমি রেডি করে দিয়েছিলাম, যে প্রশ্নগুলো তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর আজকের যে আলোচনা, সেখানে যে 40টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্ন কটি খুবই ইম্পর্টেন্ট, যে কারণেই তোমাদের সামনে তুলে ধরা। আশা করছি এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা একাধিক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। তো চলো আমরা পরপর প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষতার উদ্ভবের কারণ কি? অপশানে কী কী রয়েছে? অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ, নয়া সাম্রাজ্যবাদ, রাজনৈতিক অজ্ঞতা ও পরনির্ভরশীলতা, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ। দ্বিতীয় প্রশ্ন, ভারতের নিরপেক্ষতা কী ধরনের নিরপেক্ষতা? অপশানে রয়েছে গতিশীল নিরপেক্ষতা, স্থিতিশীল নিরপেক্ষতা, স্তব্ধ নিরপেক্ষতা, নাকি একপাক্ষিক নিরপেক্ষতা? উত্তর হচ্ছে গতিশীল নিরপেক্ষতা। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? অপশানে কী কী রয়েছে? 1951, 1952, 1953, নাকি 1954? উত্তর হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয়? অপশানে কী কী রয়েছে? 1949, 1946, 1955, 1954। তো কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন কে? মনমোহন সিং, সুকর্ণ, ইন্দিরা গান্ধী, নাকি জওহরলাল নেহরু? উত্তর হচ্ছে জওহরলাল নেহরু, যিনি পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1945, 1950, 1955, 1960? বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কায়রো, ঢাকা, থিম্পু, কাঠমান্ডু? উত্তর হচ্ছে কায়রোতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974, 1977, 1975, নাকি 1980? উত্তর হচ্ছে 1974 খ্রিস্টাব্দে। একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যেটা হচ্ছে দশম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মনে রাখবে, হারারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশানে রয়েছে 1919, 1920, 1921, 1918? উত্তর হচ্ছে 1920 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? সম্মিলিত জাতিপুঞ্জ, আন্তর্জাতিক বিচারালয়, সাধারণ সভা, নাকি জাতিসংঘ বা লিগ অফ নেশনস? উত্তর হচ্ছে জাতিসংঘ বা লিগ অফ নেশনস। পরবর্তী প্রশ্ন, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কটি ধারা স্বাক্ষরিত হয়েছিল আটলান্টিক সনদে? 4টি, 5টি, 6টি, নাকি 8টি? উত্তর হচ্ছে 8টি ধারা। পরবর্তী প্রশ্ন, কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করা হয়? ওয়াশিংটন, মস্কো, তেহরান, নাকি ইয়াল্টা? উত্তর হচ্ছে ওয়াশিংটন সম্মেলনে। পরবর্তী প্রশ্ন, কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা হয়? উত্তর হচ্ছে ভার্জিনিয়া সম্মেলনে, ইয়াল্টা সম্মেলনে, ডাম্বারডন ওকস সম্মেলনে, নাকি মস্কো সম্মেলনে? উত্তর হচ্ছে ডাম্বারডন ওকস সম্মেলনে। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের সনদ মোট কটি প্রস্তাবনা ও কটি অধ্যায় নিয়ে গঠিত? জাতিপুঞ্জের সনদ মোট কটি প্রস্তাবনা এবং কটি অধ্যায় নিয়ে গঠিত? অপশানে রয়েছে একটি প্রস্তাবনা 19টি অধ্যায়, দুটি প্রস্তাবনা 10টি অধ্যায়, একটি প্রস্তাবনা 12টি অধ্যায়, নাকি দুটি প্রস্তাবনা 19টি অধ্যায়? উত্তর হচ্ছে একটি প্রস্তাবনা ও 19টি অধ্যায়। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের কোন দিন? 10ই জানুয়ারি, 24শে অক্টোবর, 10ই ডিসেম্বর, নাকি 15ই ফেব্রুয়ারি? জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের কোন দিন? উত্তর হচ্ছে 24শে অক্টোবর। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমানাধিকার উল্লিখিত রয়েছে সনদের কত নম্বর ধারায়? প্রশ্নটা কি আরেকবার দেখে নাও। জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমানাধিকার উল্লিখিত রয়েছে সনদের কত নম্বর ধারায়? 1 নম্বর, 2 নম্বর, 99 নম্বর, নাকি প্রস্তাবনায়? উত্তর হচ্ছে 2 নম্বর ধারায়। কি বললাম? 2 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ হলো বিদেশি শাসন থেকে স্বাধীনতা। আবার প্রশ্নটা বুঝে নাও, জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ হলো বিদেশি শাসন থেকে স্বাধীনতা। উক্তিটি কে বলেছেন? ল্যাস্কি, গার্নার, হেনরি ফ্রেডরিক, নাকি হ্যারল্ড ল্যাসওয়েল? উত্তর হচ্ছে হ্যারল্ড ল্যাসওয়েল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি।
ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালিত হয় কবে? 5ই মে, 6 এপ্রিল, 4 মে নাকি 10ই জানুয়ারি? 5ই মার্চ, 6 এপ্রিল, 4 মার্চ নাকি 10ই জানুয়ারি? তো জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় 4 মার্চ। পরবর্তী প্রশ্ন, উড্রো উইলসন যৌথ নিরাপত্তা ধারণাটি প্রথম ব্যক্ত করেন কোথায়? 14 দফা কর্মসূচিতে, 10 দফা কর্মসূচিতে, 12 দফা কর্মসূচিতে নাকি 6 দফা কর্মসূচিতে? উড্রো উইলসনের বিখ্যাত জিনিস ছিল 14 দফা দাবি, অর্থাৎ 14 দফা কর্মসূচি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্র তার আভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা? জনগণ, শিক্ষা, অর্থ নাকি প্রতিরক্ষা ব্যবস্থা? উত্তর হলো প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, মানব নিরাপত্তা সংক্রান্ত জাতিপুঞ্জের কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে, 2001 সালে, 2005 সালে, 2007 সালে? উত্তর হচ্ছে 2001 সালে। পরবর্তী প্রশ্ন, কোন কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? ভাবনগর, কাশ্মীর, গোয়ালিয়র, বরোদা, মহীশূর, হায়দ্রাবাদ, বিকানির, বরোদা, হায়দ্রাবাদ নাকি কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ? উত্তর হচ্ছে কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, লিয়াকত আলী খান, ডক্টর রাজেন্দ্র প্রসাদ? কোনোটিই নয়, উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষণা কে করেছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, মোহাম্মদ আলী জিন্নাহ, রামসে ম্যাকডোনাল্ড নাকি জওহরলাল নেহরু? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড। পরবর্তী প্রশ্ন, জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন কবে? 1944 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, 1945 খ্রিস্টাব্দের 16ই আগস্ট, 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট, 1947 খ্রিস্টাব্দের 17ই আগস্ট? উত্তর হচ্ছে 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। পরবর্তী প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলা হয় যে সময়কালকে, তা হলো 1945 থেকে 1950, 1947 থেকে 1952, 1948 থেকে 1955, 1949 থেকে 1954? 1947 থেকে 1952 হচ্ছে পুনর্বাসনের যুগ বলা হয়। অথবা নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 1950 সালের 8ই এপ্রিল, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে অগ্রবর্তী বাহিনী বলে উল্লেখ করেছেন কে? লেনিন, মার্কস, এঙ্গেলস নাকি গ্রামসি? উত্তর লেনিন। পরবর্তী প্রশ্ন, জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করায় রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ, কথাটা কে বলেছেন? উত্তর হচ্ছে লাওয়েল। কি বললাম? লাওয়েল। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল ও সাংবিধানিক স্বীকৃতি লাভ করে কত সালে? উত্তর হচ্ছে 1985 সালে, কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকে। পরের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণীবিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয় কে? নির্বাচন কমিশন, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট? উত্তর হচ্ছে নির্বাচন কমিশন। ভারতের জাতীয় কংগ্রেস একটি কোন ধরনের দল? উত্তর হচ্ছে জাতীয় দল। পারিবারিক ও গোষ্ঠীগত শাসনকে জাতীয় দল ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বলেছেন কে? জোয়া হাসান। কি বললাম? জোয়া হাসান। ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল? উত্তর হচ্ছে 54টি। ভারত রাশিয়া যৌথভাবে কোন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? উত্তর হচ্ছে ব্রহ্মস। পরবর্তী প্রশ্ন, চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কবে? 1949, 1950, 1947, 1959? উত্তর হচ্ছে 1949। ভারতের সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। ভারত চীন সীমান্ত সংঘর্ষ বা যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1962 সালে। চীন অনুসৃত সিপিইসি এর পুরো নাম কি? চীনা পাকিস্তান ইকোনমিক করিডোর। চীনা পাকিস্তান ইকোনমিক করিডোর। পরবর্তী প্রশ্ন, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? উত্তর হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। পরবর্তী প্রশ্ন, ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম কি? উত্তর হচ্ছে স্মাইলিং বুদ্ধ। তো এই হলো আমাদের প্রশ্ন, 40টা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। এই টাইপসের প্রশ্ন যদি তোমরা আরও চাও তো কমেন্টে অবশ্যই জানিও, আর প্রশ্নগুলো অবশ্যই ভালো করে জেনে রাখো। তাছাড়াও আমি যে অধ্যায়ভিত্তিক নোটসগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করো, যে যত পারো বই খুঁটিয়ে পড়ো, কোনো সমস্যা নেই, যত পড়বে তত ভালো। তো এই হলো আমাদের প্রশ্ন, এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। ধন্যবাদ।